চাল নিয়ে ধোঁয়াশা যেন কাটছেই না। সবশেষ মৌসুমে বাম্পার ফলনের পর এখনো ধিমে তালে চলছে দেশি চালের যোগান। নাজিরশাইল বাদে ভারতীয় চাল আমদানির বড় প্রভাব নেই, ফলে সার্বিক বেচাকেনা কমেছে। ব্যবসায়ীরা জানালেন, 1 মাস পর আমন ধান উঠলে বাজারের আসল অবস্থা বোঝা যাবে। যদিও পোলাও চালের দাম বাড়ার ব্যাখ্যা নেই কারো কাছে। আরো জানাচ্ছেন সহকর্মীরা। চালের বাজার যেন ধুধু প্রান্তর, অর্থাৎ এখানে ক্রেতার দেখা আমরা যতক্ষণ ধরে আছি আমরা খুব একটা ক্রেতার দেখা পাইনি এবং সব ব্যবসায়ীরাই অলস সময় কাটাচ্ছেন। এর একটি বড় কারণ হচ্ছে চালের দামে পাইকারি বাজারে যতটা প্রভাব পড়ছে বলে আমরা সম্প্রতি শুনতে পাচ্ছি। সরকারের প্রতিবেদনে বলা হয়েছে যে চালের দাম প্রায় 1% মতো কমেছে। ভারতীয় চালের আমদানি শুল্ক কমানোর কারণে সেটির কারণে বাজারে প্রভাব পড়েছে, কিন্তু খুচরা বাজারে এসে কিন্তু সেই প্রভাবটা আপনার খুব বেশি চোখে পড়বে না। সবচেয়ে বেশি এই মুহূর্তে বেচাকেনা হয় মিনিকেট। 72 থেকে 80 টাকার মধ্যে এই চালটির দাম ওঠানামা করছে। ভারতীয় যে মিনিকেট আসে সেটির দাম প্রায় একই রকম। যেটি BR-28 বা মোটা জাতের চাল সেগুলোর দাম 55 থেকে 60 টাকার মধ্যে ওঠানামা করছে। ইন্ডিয়ান যে নাজিরটা ওটা আপনি 72 থেকে 76 টাকা। মূলত সবাই তো ইন্ডিয়ান চালটাকে যখন ইন্ডিয়ান চাল বলা হয় অনেকজনে নেয় না। সরকার দেখতে হবে যে একটা কর্পোরেট কোম্পানি কত টন মাল কিনলো, মেলের কত টন মাল কিনলো, কি দামে কিনলো, এগুলো তারা নথিপত্র করুক। এই মুহূর্তে যেহেতু ছুটির মৌসুম আসে, এই সময়টা সাধারণত পোলাও চালের দাম বাড়ে, কিন্তু ব্যবসায়ীরা বলছেন 2 মাস আগে থেকেই পোলাও চালের দাম বস্তা প্রতি প্রায় 400 টাকা বেড়েছে। সেটি খুচরা বাজারে গিয়ে সে ফলে 120 টাকা হয়ে যাচ্ছে এই ধরনের দোকানে। আবার প্যাকেটজাত হয়ে গেলে সেই দাম কিন্তু প্রায় 150 টাকা ছুঁই হয়ে যাচ্ছে। এটি কেন হচ্ছে সেটি খতিয়ে দেখা জরুরি বলে মনে করছেন ব্যবসায়ীরা। এবারে আমরা শেরপুরের খবর জানতে চলে যাচ্ছি সহকর্মী আদিল মাহমুদ উজ্জ্বলের কাছে। ধন্যবাদ আপনাকে। আমি যতটুকু ঘুরে দেখেছি যে চালের বাজার কিন্তু আসলে মোটা এবং সরু চাল দুটোই কিন্তু সেই আগের দামের চেয়ে 1 টাকা 2 টাকা দামে বেশি বিক্রি হচ্ছে। সাধারণ খুচরা ক্রেতারা বলছে যে চাউলগুলো আগে বস্তা প্রতি 1500 থেকে 1600 টাকায় তারা বিক্রি, কিন্তু সেই চাউলগুলো কিন্তু এখন বিক্রি হচ্ছে 1800 থেকে 1900 টাকার মধ্যে। 25 কেজি বস্তা নিতাম 14 থেকে বড় জোর 1500 টাকা নিত, আর না হলে 1450 নিত, আর এখন এই চাউলটার দাম 1900 টাকা। খুচরা ব্যবসায়ীরা যেটি বলছে যে তারা যে বেশি দামে কিনলে সেই বেশি দামে তাদেরকে বিক্রি করছে। এখানে ব্যবসায়ীরা তারা নিজেরা সেই চাউলের বাজারে কিন্তু পাইকারি যে দাম সে দামে কিন্তু কোনো ছাড় দিচ্ছে না। ইন্ডিয়ান থেকে যারা চাউল আমদানি করতেছে তারা মজুত করে রেখে দেয়, তারা কম রেটে বেচতে চায়, তারা বলে আমগর বেশি দাম কিনে। আশা রাখি সামনে নতুন ধান কাটার পরে চাউলের বাজারটা আগের চেয়ে একটু কমবে। আমি এখন চলে যাব উত্তরাঞ্চলে চালের বাজার জানতে দিনাজপুরে আমার সহকর্মী মুরাদ ইমাম কবিরের কাছে। ধন্যবাদ। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি দিনাজপুরের হিলির চালের বাজারে। আমরা দেখছি চাল আমদানির প্রথম দিকে চালের দাম কেজি প্রতি 4-5 টাকা কমে আসলেও কিন্তু গত 1 মাস ধরে বাজার কিন্তু স্থিতিশীল অবস্থায় রয়েছে। দোকানিরা আমাদেরকে বলছে যে প্রতি কেজি মোটা চাল 48 থেকে 52 টাকা 50 টাকায় বিক্রি হচ্ছে এবং চিকন যেটি সেটি হচ্ছে 65 থেকে 70 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। কামাই নাই, রোজগার নাই, আবার ওই যে 60 টাকা 70 টাকা চালের কেজি। জনগণের তো অসুবিধা হয়ে যাচ্ছে, তেলের দাম বেশি, চালের দাম বেশি, ডালের দাম বেশি। 3 সপ্তাহের মধ্যে নতুন আমন ধান কৃষকের ঘরে চলে আসবে, তখন বাজারের পরিস্থিতি হয়তো কিছুটা কমে আসতে পারে। বাইরে আগে বেশি দামে চাল অনেক গিয়েছে, এখন বাজারের দাম কম কিন্তু কোনো ক্রেতা নেই। নতুন ধান আমাদের দেশে উঠতেছে আরো 1 মাস বা 15 দিনের ভিতরেই ধান ওঠার পর দেখা যাচ্ছে আরো দাম কিছুটা কমবে। সরকার চাল আমদানিতে আরো 1 মাস সময় বাড়িয়েছে। তো এখন দেখা যাক যে সবশেষ এখানে চালের বাজারের কি অবস্থা তৈরি হয়।